জাকসুর মনোনয়ন ফর্ম বিক্রি শুরু হচ্ছে আজ, অথচ এখনও হল ছাড়েননি ছাত্রত্ব শেষ হওয়া শিক্ষার্থীরা। এদিকে নির্ধারিত সময়ে হল থেকে বের না হওয়ায় নির্বাচন নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। সাধারণ শিক্ষার্থীরা বলছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য এটি হতে পারে অন্যতম বাধা। অন্যদিকে ছাত্রত্ব শেষ হলেও আরও কিছুদিন হলে থাকতে চান শিক্ষার্থীরা, যদিও প্রশাসন বলছে এমনটা হওয়ার কোনো সুযোগ নেই। রায়ান বিন আমিনের তথ্য ছবিতে প্রতিবেদন। ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু মনোনয়ন ফর্ম বিক্রি শুরু হয়েছে। এই উপলক্ষে উৎসবের আমেজ বিরাজ করছে ক্যাম্পাস জুড়ে। কিন্তু এখানে বড় বাধা হিসেবে দাঁড়িয়েছে ছাত্রত্ব শেষ হওয়া শিক্ষার্থীরা। তফসিল ঘোষণা অনুযায়ী ক্যাম্পাসের স্থিতিশীলতা বজায় রাখতে ছাত্রত্ব শেষ হওয়া সকল শিক্ষার্থীকে ১৬ই আগস্টের মধ্যে হল ছাড়ার নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে সেই নির্দেশনা তোয়াক্কা না করেই হলেই রয়েছেন তারা। এরই মধ্যে ছাত্রদলের দুই পক্ষের পদ পদবি নিয়ে দেখা দিয়েছে উত্তেজনা। এখন সাধারণ শিক্ষার্থীরা বলছেন, এসব কারণে সুষ্ঠুভাবে ভোট গ্রহণে শঙ্কা তৈরি হয়েছে। যদি তারা জাকসু নির্বাচনের সময় হল অবস্থান করেন, তাহলে আমরা মনে করি এই বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তার ক্ষেত্রে বিঘ্নিত ঘটবে। জাকসু বানচালের একটা পায়তারা হতে পারে। সেই জায়গা থেকে আমাদের মনে হয়, যদি হলে অছাত্ররা থাকে এবং তাদেরকে সিট থেকে সরানোর নির্দেশ এসে থাকে আচরণবিধি অনুযায়ী, তবে তাদের সরে যাওয়া উচিত। আমরা আশা রাখছি প্রশাসন তার নিরাপত্তা নিশ্চিতে এবং জাকসুর জন্য একটি সুস্থিতিশীল পরিবেশ নিশ্চিতে জাকসু প্রশাসনকে যা করা দরকার সেই দিকে তারা এগিয়ে যাবে। এদিকে শনিবার রাতে কঠোর অবস্থানে যায় জাবি প্রশাসন। কামাল উদ্দিন হলের প্রায় ১৫টি কক্ষ থেকে ছাত্রত্ব শেষ হওয়া শিক্ষার্থীদের বের করে কক্ষ সিলগালা করলে তৈরি হয় উত্তপ্ত পরিস্থিতি। তারা আরো কিছুদিন হলে থাকার দাবি জানিয়ে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছেন। এরকম ৫ দিন ৬ দিনের নোটিশ দিয়ে তো কাউরে বের করা যায় না। আগে লিমিটেশন অনুযায়ী আগে ৪৫-৪৬ ব্যাচ আছে, সিরিয়াল আকারে ওনাদের বের করুক। আমরা চাই জাকসু হোক, সাধারণ শিক্ষার্থীরা তাদের যে রাজনৈতিক অধিকার সেটা ফিরে পাক। একটা বড় ভাই যার সম্প্রতি মাস্টার শেষ হয়েছে, সব ৪৭-এর অবস্থান তো মানে অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থাতে এক না। হুট করে সে এখন কোথায় যাবে? যদিও বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও নির্বাচন কমিশনাররা মনে করছেন, ছাত্রত্ব শেষ হওয়ার সবাই হল থেকে বেরিয়ে যাবে, অন্যথায় প্রশাসন কঠোর অবস্থানে যাবে। যাদের পরীক্ষা সমাপ্ত হয়ে যাবে তারাই কিন্তু মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থী হিসেবে বিবেচিত এবং জাকসুর জন্য অনুকূল বা সহায়ক পরিবেশ সৃষ্টির তাদের যে দায়িত্ব, সেই দায়িত্ববোধ থেকে তারাও স্বেচ্ছায় আশা করি তারাও রুমগুলো ছেড়ে দিবে। আগামী ১১ই সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। এই উপলক্ষে বিশ্ববিদ্যালয় ও আবাসিক হলের পরিবেশ স্থিতিশীল রাখতে জাবি প্রশাসন কতটা সফল হয় সেটাই এখন দেখার বিষয়। শাকিলা শম্পা, একাত্তর।